হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাদাম কটকটি বা বাদাম পিনাট রেসিপি। তো এখানে প্রথমে আমি কাঁচা বাদামগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি 500 গ্রাম বাদাম নিয়েছি। আর বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নেব। আর এদিকে আমি 500 গ্রাম বাদামের জন্য 500 গ্রাম চিনি নিয়েছি ফ্রাই প্যানে। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে জাল করে নেব। আর বাদামগুলো আমি ডোলে উপরের চুচাগুলো উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে চিনিটা একটু হাত দিয়ে চাপ দিলে চিনিটা আঁশ দেখাচ্ছে। এই পর্যায়ে আমি বাদামগুলো ঢেলে দিচ্ছি। বাদামগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব। আর এই পিনাটটি তৈরি করার জন্য যতটা বাদাম ততটাই চিনি লাগবে। এখন এটি আমার আঠা আঠা ভাব হয়ে গেছে। আর এটিকে আমি চুলাটা বন্ধ করে ঢেলে নেব। এদিকে আমি এই পিনাট ঢালার জন্য একটি প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। এখন এটি দ্রুত তাড়াতাড়ি ঢেলে ফেলতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। একটি প্লেটে আমি ঢেলে দিলাম। আর কিছু অবশিষ্ট পিনাট আমার প্যানে রয়ে গেছে, এটিকেও আমি আর একটি প্লেটে ঢেলে নিচ্ছি। খুব দ্রুত এই কাজটি করতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। আর 1 ঘন্টা পরে জুড়িয়ে দেখেন পিনাটটার কালারটা কেমন হয়েছে। আর এটি আমি একটি চাকি দিয়ে প্লেট থেকে তুলে নিয়েছি। দেখেন কত সুন্দর এই বাদাম কটকটিটা হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।